अल्लाहु 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 जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আমার মুসলমান সরল প্রাণ মুসলমান ভাইরা, আমার পিতৃ সমতুল্য মুরব্বিনী কেরাম, বড় ভাইয়ের সমতুল্য আমার মুসলমান ভাই, আপনাদের কদমে আরজ থাকবে। আপনারা সকলে যদি সামনে চলে আসেন, আপনাদের আওয়াজটা যদি আর একটু বুলন্দ আওয়াজ আমার কানে আসে, তাহলে আল্লাহ তাআলা আপনাদের উসিলায় আমাকেও কোরআন হাদিসের দুই একটা কথা বলার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসলে রসুল পাকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা, জান্নাতে যাওয়ার উসিলা। তো আমরা যখন কোনো কাজের মধ্যে, কোনো পেশার মধ্যে নিজেকে রাখি, কোনো চাকরি করি, তখন আমাদের চাকরি করার ক্ষেত্রে কোনো প্রকারের অলসতা থাকে না। আমরা এমনভাবে চাকরি বাকরি, এমনভাবে আমাদের কাজকে আমরা সম্পাদন করি, এমনভাবে কাজকে আমরা পরিচালনা করি যেন মালিকের কাছ থেকে পরিপূর্ণ পারিশ্রমিকটা মালিক যেন আমাদেরকে দেন। এটা আশা করি কিনা? এটা আমরা আশা করি যেন আমরা পরিপূর্ণ পারিশ্রমিকটা যেন ওই মালিকের কাছ থেকে আমরা পাই। অনুরূপভাবে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে আমাদের নাজাতুর উসিলার জন্য। এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে আমরা যেন এই মাহফিল থেকে কোন একটা আমল নিজের জীবনে বাস্তবায়ন করি এবং ওই আমলটার মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এই আশায় আমরা এখানে বসে আছি। ঠিক কিনা বলেন? তো আমাদের পরিশ্রম যদি আমাদের দুর্বল হয়, তাহলে জান্নাতের মধ্যেও অনেক ক্যাটাগরি আছে। জান্নাতের মধ্যে উঁচু জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জান্নাতের মধ্যে আবার কিছু জান্নাতুল ফেরদাউসের থেকেও নিম্ন মর্যাদাওয়ালাও কিছু জান্নাত আছে। তো ইংলিশের মধ্যে একটা কথা আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ব্যক্তি যত বেশি পরিশ্রম করবে তার কামিয়াবি তত বেশি। সুবহানাল্লাহ। তো আমরা যদি জোরে জোরে আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ি, আমরা জোরে জোরে যদি আল্লাহ তাআলার উপরে জিকির করি, তাহলে আমাদের কামিয়াবিটা বড় হবে। আমরা সবাই মিলে আল্লাহ তাআলার জিকির, রসুল পাকের সানাখানি পড়বি ইনশাআল্লাহ। বলি সবাই আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। বলি হাসবি রব্বি লা মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা ছাইরো না, বাবা মার খিদমত ভুইলো না। নামাজ রোজা ছাইরো না, বাবা মার খিদমত ভুইলো না। আল্লাহর জিকির
ঠাইর না নবীর দরুদ ভুইল না লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই সেই নবীকে পেতে হলে কামেল ওলির দুআ চাই লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুন सलामुन या क़यामत में कोई परवाह नहीं है मेरे आका शफीउल मुज़निबी है सलातुनिया सलामुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अरसलनाका शाहिदा व मुबश्शिरा व नज़ीरा लितुमिनु बिल्लाहि व रसूलिहि व तुअज़्ज़िरूहु व तुअक़्क़िरूहु व तुसब्बिहूहु बुक्रतन व असीला सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीना वश्शाकिरीन व रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि मुरादे मिल रही है शाद शादा उनका सवाली है मुरादे मिल रही है शाद शादा उनका सवाली है लबों पे इल्तिजा है हाथ मेरा ज़ाकी जाली है लबों पे इल्तिजा है हाथ मेरा ज़ाकी जाली है
আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়ার সিজদা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজ পবিত্র আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার এই মাহফিলের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে বলি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। পরপরে দুরুদ ও সালামের নজরানা তোহফা হাদিয়া পেশ করি নবী করিম রউফ রহিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার রওজায়ে আতহার শরীফের মধ্যে সবাই উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। অক্লান্ত পরিশ্রম দীর্ঘ 1.5 থেকে 2 মাস পর্যন্ত কঠোর পরিশ্রম করে গাউসিয়া কমিটি বাংলাদেশ চরখিজিরপুর 7 নং ওয়ার্ড মরহুম আব্দুল কুদ্দুস সরদারের বাড়ি ও এলাকাবাসীরা যারা রয়েছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চরখিজিরপুর 7 নং ওয়ার্ডের আমার ভাইয়েরা, মুরব্বিন ইকরাম, অর্ধবয়োজ্যেষ্ঠ মুসলমান ভাই, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা সহ পর্দার আড়ালের মস্তুরাত খাওয়াতিনরা সকলে মিলে আজকের এই মাহফিলকে তারা কামিয়াবি দান করেছেন আলহামদুলিল্লাহ বলি। এই মাহফিলের মধ্যে আমাদের সদারত যিনি করবেন আমাদের সকলের পরিচিত পীরে তরিকত रहनुमाए शरीयत हजरतुल अलहाज मौलाना नूर मोहम्मद मुजद्दिदी साहेब मुद्दाजिल्लुहुल आली अल्लाह ताला हुजूरेर हाजिर के कबूल करुक आमीन। এই মাহফিলের মধ্যে যিনি আমাদের মেহমানে আলা রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুখাররম এবং বাংলাদেশ টেলিভিশন ও মাই টিভি চ্যানেলের যিনি সম্মানিত মুহাক্কিক আলোচক হযরতুল আল্লামা জনাব মাওলানা মারুফ বিল্লাহ মুজাদ্দিদি মুদ্দাজিলুল আলী, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে এবং হুজুরের তশরিফারির মধ্যে আল্লাহ তাআলা ফুরন্ত বরকত দান করুক আমিন বলি। অত্র মাহফিলের প্রধান অতিথি সাবেক সভাপতি চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির জনাব এম এ কফিল উদ্দিন, আল্লাহ তাআলা আমার এই মুসলমান ভাইকে অত্র মাহফিলে আসার, অত্র মাহফিলে যেভাবে শরীক শামিল হয়েছে আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন। অত্র মাহফিলের মধ্যে বিশেষ অতিথি যিনি রয়েছেন সাবেক সদস্য শাকপুরা ইউনিয়ন পরিষদের আমার ভাই মোহাম্মদ এম আসগর হোসেন, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে মঞ্চে উপবিষ্ট রয়েছেন মরহুম আব্দুল কুদ্দুস সরদারের বাড়ির হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ফুরকানিয়া মাদ্রাসার সম্মানিত আরবি শিক্ষক মাওলানা মোহাম্মদ নুরুল আফসার ফারুকি আল কাদরি সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন শাহ আমিনুল্লাহ ফকির জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আবু আইয়ুব আনসারি কাদেরি মুদ্দাজিলুল আলী, আল্লাহ তাআলা হুজুরের হাজিরিকে কবুল করুক। অত্র মাহফিলের মধ্যে উপবিষ্ট রয়েছেন হালিশহর ইসলামিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুদক্ষ মুদাররিস হাফেজ মোহাম্মদ রাইহান এবং অত্র মাহফিলের মধ্যে আমাদের সকলের পরিচিত, আপনাদের এলাকার সকলের পরিচিত, বর্তমানে যিনি পশ্চিম শাকপুরা 1 নং ওয়ার্ড
নূর আল মদিনা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, আপনারা সকলে চিনেন হাফেজ মৌলানা মোহাম্মদ শাহেদুল ইসলাম আল কাদরি সাহেব। আল্লাহ তাআলা আমাদের আপনাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুক, আমিন বলি। আসলে আমার মুরব্বিনী কেরাম নিচে বসে আছে, আমি এখানে উপরে বসা কেমন জানি বেয়াদবি মনে হচ্ছে। আমার মুরব্বিনী কেরামের কাছ থেকে আমি করজোড়ে ক্ষমা চাই, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থার কারণে বা দুনিয়াবি যেটা রেওয়াজ চলে আসতেছে স্টেজের ব্যবস্থা করা, এই জন্য স্টেজে এখানে বসা। আর না হয় এই স্টেজে বসার শক্তি সামর্থ্য, স্টেজে বসার যোগ্যতা আমার মা বাবা যেভাবে 50% করে দিয়েছেন, আর বাকি 50% করে দিয়েছেন আমার মুরব্বিনী কেরাম। ওনাদের শক্ত হাত যদি আমাদের নরম হাতকে না ধরতো, তাহলে আমরা মুরব্বিনী কেরামের সাহারা ছাড়া আমরা কোনোদিন এতটুকুতে আসতে পারতাম না। এই মুরব্বী আমাদের মাথার তাজ, সকল মুরব্বীকে মাথার উপরে রেখে আমি এখানে বসেছি। আমার বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের এই হাজিরকে কবুল করুক, সবাই বলি আমিন। আপনারা আমার ব্যাপারে অবগত আছেন যে মুখরোচিত কোনো কথাবার্তা বলার এমন কোনো যোগ্যতা, এমন কোনো ইনায়াত তৌফিক আমার নাই। শুধুমাত্র কোরআনে পাকের দুই একটা আয়াতে করিমার তাফসীর, হাদিসে পাক দুই একটা আলোচনা করার, নিজের মুসলমানের ঈমান আমল আকীদাকে কিভাবে এই ফিতনার জমানার মধ্যে কিভাবে নিজের ঈমান আমল আকীদাকে শক্তভাবে ধরে রাখা যায়, শুধুমাত্র এই দুই একটা কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই মাহফিলের যারা ইন্তজাম করেছেন তারা সকলে চলে আসেন। যারা ঘরের মধ্যে রয়েছেন, আমার মস্তুরাত মা বোনরা আপনারা যারা আছেন, আপনাদের কদমে আরজ, আপনাদের ঘরের মধ্যে যারা পুরুষ মানুষ রয়েছে তাদের সবাইকে বলেন উজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে যেন আল্লাহ রসুলের এই বাগানের মধ্যে সবাই যেন চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সলাতুনিয়া सलामुनिया खुदा के फजल से हम पर है साया, गौसे आज़म का हमें दो नो जहां में है सहारा, गौसे आज़म का खुदा के फजल से हम पर है साया, गौसे आज़म का हमें दो नो जहां में है सहारा, गौसे आज़म का। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সূরা ফাতহ শরীফের পারা নাম্বার 26, সূরা নাম্বার 48, সূরা ফাতহ শরীফের 8 নম্বর এবং 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার কে বুঝার এবং এর উপরে আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। আলহামদুলিল্লাহ, আমাদের স্টেজ পরিপূর্ণ হয়েছে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মাধ্যমে। আপনারা সৌভাগ্যবান, এমন অনেক মাহফিল আছেন যে মাহফিলের মধ্যে শুধুমাত্র
একজন বক্তা ওয়াজ করে, বাকি পুরো স্টেজ খালি। আমিও সৌভাগ্য যে আমার আশেপাশে উলামায়ে কেরাম রয়েছেন, আপনারাও সৌভাগ্যবান। আল্লাহ রাসূল বলেছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। আল্লাহ রাসূল বলেছেন, যে সব সাধারণ মানুষরা কোন একজন আলেমের চেহারাকে দেখলো, আলেমের জিয়ারত করলো, ও আমার উম্মতরা মনে রাখিও, তোমরা মূলত আমি রসুলের পাকের জিয়ারত করেছো। আর যে ব্যক্তি কোন একজন হক্কানি রব্বানি আলেমের সাথে মুসাফাহা করলো, ও আমার উম্মতরা তোমরা মনে রাখবা যে তোমরা আমি রসুলের সাথে মুসাফাহা করেছো। সুবহানাল্লাহ। আলেমে দ্বীনের এমন মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন রসুলের পাকের মাধ্যমে। অসংখ্য উলামায়ে কেরাম আমার ডানে বামে রয়েছেন, আল্লাহ তাআলা সকলে হাজিরিকে কবুল করুক, আমিন। মুসল্লিনী কেরাম, আমার সরল প্রাণ মুসলমান ভাইয়েরা, কুরআনে পাকের সূরা ফাতিহা শরীফের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ, আরসালনাকা আরসালনা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। কা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদাও সাক্ষ্যকারী হিসেবে। দুনিয়ার জমিনের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত নয় জান্নাত বলেন, জাহান্নাম বলেন, কিয়ামতের আয়া কায়া বলেন, যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ আপনি রসুলের হাতের মুঠার মধ্যে দিয়েছি। আপনি পুরা দুনিয়াকে, পুরা কুল কায়নাতকে এক নজর দেখার জন্য আপনার থেকে মাথা এদিক এদিক ঘোরানোর দরকার নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে শাহেদ হিসেবে বানিয়েছি, ওয়া মুবাশশিরাও, এবং আপনি যারা আপনি রসুলের ইতাআত করেছেন, যেসব সাহাবায়ে কেরাম, যেসব উম্মতে মুহাম্মাদিরা আপনাকে অনুসরণ করেছেন, আপনাকে মুহাব্বত করেছেন, আপনাকে ভালোবেসেছেন, তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। এবং আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমি আপনাকে যারা সুসংবাদ প্রাপ্ত, যারা সুসংবাদ পাওয়ার যোগ্য, যেসব আপনার উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা আপনি নবীকে নিজেদের জানের থেকেও, প্রাণের থেকেও, ইজ্জতের থেকেও, সম্পদের থেকেও, ক্ষমতার থেকেও যারা আপনি রসুলকে বেশি ভালোবেসেছে, তাদেরকে ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। আর যারা আপনি রসুলকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে পারে নাই, যারা আপনি রসুলকে বিভিন্ন প্রকারে কটূক্তি করে, যারা আপনি রসুলের শানে বিয়াদবি করে, যারা আপনি রসুলের আজওয়াজুম মুতাহহারার শানে বিয়াদবি করে, যারা আওলাদে রসুলের শানে বিয়াদবি করে, ইয়া রাসূলুল্লাহ তাদের জন্য আমি আপনাকে নাজির তথা সতর্ক বার্তা হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আসেন মুসল্লিনী কেরাম, আমার সরল প্রাণ মুসলমান ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে কিতাবের মধ্যে রয়েছে, সিয়াসিত্তার বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলি
আল্লাহ রসুল নিজের জবানে বলেছেন যে একজন মুসলমান, একজন ব্যক্তি, আমার একজন উম্মতে মুহাম্মাদি, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার মা বলেন, তার বাবা বলেন, তার ভাই বলেন, তার বোন বলেন, তার স্ত্রী পুত্র, এমনকি আল্লাহ তাআলার খুদার খুদাইর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতেও যতক্ষণ পর্যন্ত রাসূল পাকের ভালোবাসা ঊর্ধ্বে রাখতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আজ বর্তমানে দেখা যায় আমরা টাকার বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দিয়েছি। আজ দেখা যায় আমরা ক্ষমতার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছি। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই। এই দুনিয়া এখন আছে আবার নাই, এই ক্ষমতা এখন আছে আবার নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা আছি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত, রাসূল পাকের মুহাব্বত, আউলিয়া কেরামের অনুসরণের মাধ্যমে নিজের দুনিয়া এবং আখিরাতকে পার করাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমান আমলকে ইস্তেকামত রাখার তৌফিক দান করুক, আমিন। সালাতুনিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য সুসংবাদদাতা? যারা রাসূল পাককে অন্তরের অন্তঃস্থলের মধ্যে রেখেছেন। রাসূল পাক কাদের জন্য সুসংবাদদাতা? ইসলামের ইতিহাস খুললে দেখা যায় ঈমান এনেছেন এমন মুসলমানের মধ্যে 17তম মুসলমান একজন মহিলা সাহাবিয়া, যার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার পরিবার, উনার সন্তান, উনার স্বামী, উনার মা বাবা, শ্বশুর শাশুড়ি, উনার যা আত্মীয় স্বজনরা আছে, বিলখুসুস তার পরিবারের মানুষরা আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছে তো এনেছে, জান যাবে, সম্পদ যাবে, সম্মান যাবে, তারপরও রসুল পাকের মুহাব্বত, ইসলামের দাওয়াত নিজের অন্তর থেকে তারা বের করেন নাই। আজকে তো আমাদের মুসলমানের ঈমান একেবারে ছিবা গাছের মতো, টনা গাছের মতো হয়ে গিয়েছে। বাতাস আসার আগেই আমরা নড়ে যাই, বাতাস আসতে পারে না। বাঁশ গাছ যেভাবে বাতাস আসার আগেই নড়ে যায়, এভাবে বিভিন্ন বলা মুসিবত আসতে পারে না, এর আগে আমরা আমাদের নিজের ঈমানকে হারিয়ে ফেলি। নাউজুবিল্লাহ বলি। এত সহজ। কোথায় গেল সাহাবাদের ঈমান? কোথায় গেল সিদ্দিক আকবরের ঈমান? কোথায় গেল উমর ফারুকের ঈমান? কোথায় গেল উসমান গনি যুন্নুরাইনের ঈমান? একজন সাহাবিয়া মহিলা, যার সন্তান ঘরের সামনে খেলাধুলা করে, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এইভাবে বড় বড় কট্টর কাফেররা ওই সন্তান ছোট বাচ্চাকে খেলাধুলা করতেছেন। আর খেলাধুলা করার মাঝে 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 কতক্ষণ পর পর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের কলমা, আপনার আমার দ্বীনের কলমা জপতে থাকে ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। এক পর্যায়ে কাফের মুশরিকরা এসে ওই ছোট বাচ্চাকে অত্যাচার করে, অনাচার করে, অনেক মারধর করে। ছোট বাচ্চার জবান থেকে কলমা শরীফ বন্ধ করাইতে পারে না। আমাদের গলায় চুরি আসতে পারে না, ঠিক আছে, আমি আল্লাহকে মানি না, আমি রাসূল পাককে মানি না। এতদিন এত ওয়াজ করলাম, এত এত ওসিল করলাম, জান চলে যাবে, অন্তরের অন্তঃস্থল থেকে নবীকে সরানো যাবে না, এত ওয়াজ করলাম, তারপরেও চায়ের দোকানের এক কাপ চায়ের মধ্যে আমার ঈমান নষ্ট।
চায়ের দোকানের এক কাপ চা, এটা কেমন একটা খাবার যে এক কাপ চায়ের বিনিময়ে আমার ঈমানকে আমি বিক্রি করে দিলাম। আমার ঈমান কোথায়? সাহাবায়ে কেরামের ঈমান কোথায়? আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত সুন্নি আলেমদের ওয়াজ শুনে শুনে নিজের অন্তরের মধ্যে রসুল প্রেম আপনি ধারণ করেছেন। আজকে হঠাৎ আপনার এমন কিসের চায়ের প্রয়োজন হয়ে গেল যে এক কাপ চায়ের বিনিময়ে আপনি নিজের ঈমানটাকে বিক্রি করে দিয়েছেন? এই চায়ের মধ্যে কি রয়েছে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, তার একটা কচিকাঁচা ছোট বাচ্চা, যাকে এত মারার পরেও, যার জবান থেকে রাসূল পাকের নামকে বন্ধ করাতে পারে নাই, হযরত ইয়াসিরকে মারার পরেও তার জবান থেকে তার আল্লাহর এবং রাসূল পাকের নামকে বন্ধ করাতে পারে নাই, ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 17তম মুসলমান মহিলা ছিলেন, যাকে গাছের সাথে বেঁধে আবু জেহেল, উতবা সাইবায়েরা বিভিন্ন ভাবে অত্যাচার অনাচার করেছেন। এক পর্যায়ে আফসোসের কথা, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্তন মুবারক পর্যন্ত তারা কেটে দিয়েছেন শুধুমাত্র নিজেকে ইসলাম ধর্ম থেকে খারেজ করার জন্য। আপনি আমি কোথায়? আপনার ঈমান আমার ঈমান কোথায়? চাবুক দিয়ে মারতে মারতে একজন মহিলাকে রক্তাক্ত করে দিয়েছে, তারপরেও তার অন্তর থেকে নবী প্রেম বের করতে পারে নাই, তারপরেও তার অন্তর থেকে আল্লাহ তাআলার মহব্বত বের করতে পারে নাই। আপনার ঈমান আমার ঈমান কোথায়? কোথায় আছে আমরা মুসলমান? আল্লাহ তাআলা মুবাশশির রাসূল পাককে ওই কারণে মুবাশশির ডেকেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুসংবাদ দিবেন কাকে? যে আপনাকে তার নিজের জানের থেকেও বেশি মহব্বত করে। আপনি সুসংবাদ দিবেন কাকে ইয়া রাসূলুল্লাহ? যে দুনিয়াদারির সকল কাজ কারবার বন্ধ করার পরে এরপরে পঞ্জগানা 5 ওয়াক্ত 5 বার আমার ঘরের মধ্যে হাজিরি দিবে, তাকে আপনি জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। এবং ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নাযীর হিসেবেও বানিয়েছি, আপনাকে আমি নাযীর হিসেবে বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সতর্ক বার্তা হিসেবে বানিয়েছি। আপনি সতর্ক করবেন যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, যারা নিজে পাগড়ি পরে, গালে দাড়ি রেখে, পরনে জুব্বা গায়ে দিয়ে যারা বিভিন্ন প্রকারের ইহুদি নাসারাদের বিভিন্ন কর্মে কাণ্ডের মধ্যে নিজেকে জড়িত করে মুরতাদ কাফের হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আপনি সুসংবাদ দেন যে তারা এই কারণে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তাদেরকে এই ব্যাপারে আপনি সতর্ক করে দেন, তাদেরকে এই ব্যাপারে সতর্ক করে দেন। তাদের জন্য কোনো সুসংবাদ নাই। সাথে সাথে এই কোরআনে পাকের আয়াতে কারিমার পরের আয়াত সূরা ফাতহ শরীফের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে লিতুমিনু বিল্লাহি, যে তারা যেন আল্লাহ তাআলা, তোমরা যেন আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, ওয়ালি রাসূলিহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের উপর তোমরা ঈমান আনবা, সাথে সাথে ওয়া তুআজ্জিরুহু, এবং তোমরা রাসূল পাককে ইজ্জত করবা, সম্মান করবা, ওয়া তুআক্কিরুহু, রাসূল পাককে তাজিম করবা, ওয়া তুসাব্বিহুহু, এবং তোমরা আল্লাহ তাআলার তাসবিহ পড়বা, জিকির করবা, বুকুরাতান ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা সদা সর্বদা আমার আল্লাহ তাআলার জিকির করবে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া মুসল্লিন কিরাম, আমার মুসলমান ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে কোরআনকে আপনার হাত পর্যন্ত, আমার হাত পর্যন্ত এনে দিয়েছেন, এই কোরআন আল্লাহ তাআলা বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলেন
এই কোরআন পড়ে পড়ে অনেক মানুষ নিজের ঈমান হারিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলি, কি হারাই ফেলবে? কি পড়ে? কি পড়ে? কোরআন পড়ে। এই কোরআন পড়ে পড়ে মানুষরা নিজের ঈমানকে হারিয়ে ফেলবে। আবার এই কোরআন পড়ে পড়ে মানুষ নিজের ঈমানকে শক্ত করবে। সুবহানাল্লাহ। তবে এই কোরআন পড়ে তারাই ঈমান হারাই ফেলবে যারা গুনাহগার ব্যক্তি। যারা গুনাহগার ব্যক্তি তারাই শুধু কি করবে? কোরআন পড়ে ঈমানকে হারাই ফেলবে। কিভাবে বুঝলাম? এই কোরআনে পাকের তেলাওয়াত বর্তমান জমানার মধ্যে আমরা করতেছি। এই কোরআনে পাকের তেলাওয়াত আরো অন্যান্য আলেমরাও করতেছে। কিন্তু এই কোরআনে পাকের মুফাসসিরিন ইকরাম বলেন, এই কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা আমার রাসূল পাকের মর্যাদা লিখেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের কি লিখেছেন? মর্যাদা, রাসূল পাকের মান, রাসূল পাকের সম্মান। এই বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা রাসূল পাকের মর্যাদা, মর্তবা এই কোরআনে পাকের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা কোরআন যখন পড়ি তখন আলহামদুলিল্লাহ আমরা দেখি কোরআনে পাকের প্রত্যেকটা আয়াতে কারিমার মধ্যে রাসূল পাকের শান। সুবহানাল্লাহ বলি। আবার আমার মতো অন্য কেউ পড়লে সে দেখে কোরআনে পাকের মধ্যে প্রত্যেকটা আয়াতের মধ্যে রাসূল পাকের বিভিন্ন প্রকারের দোষ। এখন একই কোরআন, পার্থক্য হচ্ছে এই যে আল্লাহ তাআলা যাদের অন্তরে হিদায়াত দান করেছেন তারা সদা সর্বদা সবকিছু ভালোভাবেই দেখবে। আর যাদের অন্তরে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন নাই তারা সবকিছু খারাপই দেখবে। চশমা যদি কালো পড়েন, মানুষটা সামনের মানুষটা সুন্দর হলো দেখতে কালো লাগবে। চশমাটা যদি কালো হয়, সামনের মানুষটা ফর্সা হলো দেখতে কালো লাগবে। আর চশমাটা যদি সাদা হয়, সামনের মানুষটা যেমন সাদা আছে তেমন সাদাই লাগবে। স্বাভাবিক। এটা সকলের পক্ষে কোরআন হাদিসের পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ হেকায়ত বুঝা প্রত্যেকের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে রাসূল পাকের সম্মান নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই আমার বান্দারা তোমরা যারা আছো, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে, রাসূল পাকের উপরে ঈমান আনার পরে আল্লাহ রাসূলকে তোমরা সর্বোচ্চ সম্মান, সবথেকে বেশি সম্মান, সবথেকে বেশি তাযীম তোমরা আমার রাসূলকে করবা। সুবহানাল্লাহ। কাকে করবেন? রাসূলকে। কোরআনে পাকের আয়াত দেখেন, আল্লাহ তাআলা রাসূল পাকের বেলায় বলেছে যে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। রাসূল পাকের তাজিমের কথা কয়বার বলেছেন? দুইবার বলেছেন। আমার রাসূল পাককে সম্মান করবা, আমার রাসূল পাককে ইজ্জত করবা। আর আল্লাহ তাআলা খুদ নিজের বেলায় বলেছেন ওয়া তুসাব্বিহুহু, আর তোমরা তাসবিহ পড়বা বুকরাতান ওয়া আসীলা। তোমরা দিনরাত তাসবিহ পড়বা, আমার উপরে তাসবিহ পড়বা, আমার জিকির পড়বা। কিন্তু আল্লাহ তাআলার জিকিরের কথা কয়বার বলেছেন? কয়বার? একবার। আল্লাহ তাআলার জিকিরের কথা বলেছেন একবার। আর রাসূল পাকের দুরুদের তাজিমের কথা বলেছেন কয়বার? দুইবার। কারণ কি? আল্লাহ তো রাসূল পাকের থেকে আল্লাহ তাআলা বড়। তাহলে এরকম আল্লাহ তাআলার নবীর বেলায় দুইবার শব্দ তাজিম করা, সম্মান করা, আর আল্লাহ তাআলার জন্য একবার শব্দ ব্যবহার করার কারণ কি? আল্লাহ তাআলা জানেন যে দুনিয়ার জমিনের মধ্যে এমন অনেক ব্যক্তি আসবে যারা আমার রাসূল পাকের বেলায়
তারা যদি আমি রসুল পাকের সম্মানটা যদি একবার শব্দ ব্যবহার করি, তারা আমার রসুল পাকের ব্যাপারে এমনি তো কটূক্তি করে, আরো রসুল পাকের ব্যাপারে বিভিন্ন কথা বলবে তারা। এই জন্য আমি আমার রসুলের পাকের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি যে এই আমার বন্দারা, তোমরা যারা আছো, তোমরা আমার রসুলের পাকের তাজিম করবা 2 বার, সম্মান করবা 2 বার, ইজ্জত দিবা 2 বার, আর আমি আল্লাহ তাআলার তাসবিহ পড়ব একবার। সুবহানাল্লাহ। তাসবিহ কয়বার? একবার। আসেন, এই তাজিম, রসুলের পাককে সম্মান করা, রসুলের পাককে তাজিম করা, এটা আমরা শুধুমাত্র মুসলিমে কয়েকজন মানুষ নয়, রসুলের পাককে তাজিম করেছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজে। কুরআনে পাকের মধ্যে বলেন, তাওরীত কিতাবের মধ্যে বলেন, ইনজিল কিতাবের মধ্যে বলেন, জাবুর কিতাবের মধ্যে বলেন, প্রত্যেকটা কিতাবে কিতাবে রসুল পাকের নাম দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রসুলকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি যাকে বেশি মুহাব্বত করি, তাজিম করি, সম্মান করি, উনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে এই তাজিমের বিষয়টা নবী রসুলরা যারা এসেছেন তারা নিজেরা আল্লাহ তাআলার তৌহিদের দাওয়াত দিয়েছেন, তারা নিজেরা নবী হওয়া, রসুল হওয়ার দাওয়াত মানুষদেরকে দিয়েছেন। সাথে সাথে তারা আখিরি নবীর পয়গম্বর, আখিরি নবীর পয়গাম সংবাদও তাদের আপন উম্মতদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আস্তে আস্তে আম্বিয়া কেরাম, এরপরে সাহাবাই কেরাম, প্রত্যেকটা স্টেপে স্টেপে দেখা যায় সবাই সর্বকালে সর্বযুগের সকল মানুষ রসুল পাককে কি করেছেন? সম্মান করেছেন। রসুল পাককে সম্মান করেছেন। এমনকি রসুল পাককে শুধুমাত্র মানুষ নয়, আল্লাহ রসুল নিজের জবান দিয়ে বলেছেন, আয়া আমার উম্মতরা, আয়া আমার সাহাবারা, তোমরা জানো দুনিয়ার জমিনের মধ্যে মুসলিমে 2-1 জন মানুষ আর কয়েকটা জিন ছাড়া, দুষ্ট জিন ছাড়া আল্লাহর দুনিয়ার 18,000 মখলুকাতের মধ্যে যা কিছু আছে সবকিছু আমি রসুলের পাককে সম্মান করে, সবকিছু আমি রসুলের পাককে সম্মান করে, সবকিছু। আমার রসুলের পাক যখন সাহাবাই কেরামদেরকে নিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে যখন আমার রসুলের পাক হেঁটে যায়, তখন রসুলের পাকের সাহাবাই কেরাম দেখে পাহাড়ের ভেতর থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের সালাতু সালামের আওয়াজ শোনা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনাকে কেউ সালাম দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আসেন না, আমরা পাহাড়ের আশেপাশে গিয়ে দেখি কোনো মানুষ আছে কিনা। রসুল পাক বলে, পাহাড়ের আশেপাশে কোনো মানুষ আছে কিনা দেখার দরকার নাই, তোমার নবীকে যে উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে তারাই তোমার নবীকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। কারা? কারা? এই পাহাড় পর্যন্ত নবীকে সালাম দিচ্ছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা সাহাবাদেরকে একটা কাফেলা নিয়ে এক জায়গায় যখন পৌঁছায়, তখন ওই কাফেলার সামনে একটা উট দাঁড়িয়ে আছে। উট রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে আল্লাহ রসুলের নূরানি কদমে পাকের মধ্যে নিজের মাথা ঝুঁকিয়ে আল্লাহ রসুলকে সালাম দিয়েছে। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উট চতুষ্পদ জন্তু, যার আকল নাই, বিবেক নাই, বুদ্ধি সমাজ কিছু নাই, এই উট আপনাকে সালাম দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনাকে সেজদা করব, আমরাও আপনাকে কি করব? সেজদা করব। আল্লাহ রসুল বলে, না, সেজদা হকদার শুধুমাত্র কে? আল্লাহ তাআলা। আমি শুধু তাজিমের হকদার, আমি শুধু সম্মানের হকদার, সেজদার হকদার একমাত্র কে? আল্লাহ তাআলা। সেজদা দিতে হলে শুধু কাকে দিতে হবে? আল্লাহ তাআলাকে দিতে হবে। রসুলের পাককে চতুষ্পদ জন্তু চিনে, রসুলের পাককে একটা জড় পদার্থ, একটা পাহাড় যার কোনো জান নাই, ওই পাহাড় পর্যন্ত
আল্লাহ তাআলার দরবার থেকে এমন একটা যোগ্যতা হাসিল করেছে যে মওলা তোমার নবী এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তোমার নবীকে সালাম দেওয়ার জন্য আজকে একটা মুহূর্ত আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও। সুবহানাল্লাহ। পাহাড় পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে যে নবীকে সালাম দেওয়ার জন্য জবান যেন খুলে দেয়। উট পর্যন্ত আমার নবীকে চিনে, উট পর্যন্ত আমার নবীকে চিনে। শুধুমাত্র তাই নয়, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা ইয়াফুর নামক গাধাকে সবাই চিনে। গনিমতের মাল স্বরূপ ইয়াফুর নামক যে গাধাকে রসুল পাক নিজের সাথে নিয়ে যাচ্ছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদার রশি ধরে যখন ওই গাধাকে নিয়ে যাচ্ছে, আল্লাহ রসুল ওই গাধাকে জিজ্ঞাসা করতেছে, এই গাধা তোমার নাম কি? গাধা কি বলবে? আমার নাম অমুক। তার জবান আছে, জবান আছে, কিন্তু নবী যখন কথা বলবে, আল্লাহ যখন ডাক দিবে, নবী যখন ডাক দিবে, তখন জড় পদার্থ, গাছ বলেন, বাঁশ বলেন, চতুষ্পদ জন্তু বলেন, রসুল পাকের ডাকে, আল্লাহর ডাকে সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। বোবা হলে বোবা সহ আমার রসুল পাকের ডাকে সাড়া দিতে হবে। এই গাদা বলে, হুজুর, মনে মনে বলতেছে উনি আমাকে জিজ্ঞাসা করতেছে আমার নাম কি। অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরে ওই গাদা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, মাওলা রে, তোমার নবী আমাকে জিজ্ঞাসা করতেছে আমার নামটা কি, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও যেন আমি তোমার নবীর ডাকে যেন সাড়া দিতে পারি, তোমার নবীর ডাকে যেন আমি সাড়া দিতে পারি। এই গাদা নিজের জবান আল্লাহ তাআলা যখন জবান দিলেন, গাদা বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই গাদা জবান খোলার পরে রাসূল পাককে সালাম দেয়। একটা চতুষ্পদ জন্তুও বুঝে নবীকে দেখলে সালাম দিতে হবে, একটা চতুষ্পদ জন্তু পর্যন্ত বুঝে নবীর সম্মানার্থে সালাম দিতে হবে। কিন্তু আপনি আমি দুই পাওয়ালা জন্তু, আমরা বুঝতেছি না যে নবীর সম্মানার্থে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এটা আমরা বুঝতেছি না। আফসোসের বিষয়, এখানে অনেক যুক্তিও দাঁড় করানো হচ্ছে। বলে রসুল পাককে সালাম দিয়ে কি দাঁড়িয়ে দিতে হবে, এমন কোন কথা আছে? রসুল পাককে সালাম দাঁড়িয়ে দিতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন রসুল পাককে সালাম দাঁড়িয়েও দেওয়া যায়, বসেও দেওয়া যায়, হেঁটেও দেওয়া যায়, শুয়েও দেওয়া যায়, সর্বাবস্থায় উঁচু আওয়াজে, নিম্ন আওয়াজে, যেমন পারেন তেমন ভাবে রসুল পাককে সালাতু সালাম দেওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু কিছু বিষয় আলাদা আলাদা আছে। কিছু জায়গা আছে আপনার মাথার উপরে যেটা আছে ওটার নাম কি? চুল। এই চুলের একই জাত একটা যখন আপনার তুতনির নিচে গিয়েছে তখন ওটার নাম কি হয়ে গেল? দাড়ি হয়ে গেল। যখন এটা আপনার নাকের নিচে ঠোঁটের উপর আছে এটার নাম কি হয়ে গেল? মুছ হয়ে গেল না, গোফ হয়ে গেল না। তো জিনিসটা একটা, যখন জায়গা পরিবর্তন করেছে তার নামও কি? পরিবর্তন। তো আপনি যদি অজ্ঞতাবশত জ্ঞানের কমজোরির কারণে যদি আমরা সবাই দাঁড়িয়ে সালাম দিই রসুলকে, আপনি যদি বসে বলেন বসে সালাম দিতে কোনো সমস্যা নাই, তাহলে তো হবে না ভাই। প্রত্যেক কিছুর আলাদা একটা নিয়ম আছে। মিলাদ কিয়ামের মধ্যে রসুল পাককে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এখানে বসা যাবে না, বসাটা বেয়াদবি। নামাজের মধ্যে যখন আপনি তাশাহুদ পড়ার পরে দুরুদ ইব্রাহিম পড়বেন, তখন কি আপনি দাঁড়িয়ে সালাতু সালাম দুরূদ শরীফ পড়তে পারবেন? না, সিস্টেম নাই, তখন আপনাকে বসেই পড়তে হবে। জানাজার নামাজে যখন প্রথম তাকবীর দেওয়ার পরে আপনি সানা পড়েন, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরুদ ইব্রাহিম পড়েন,
তখন আপনার বসার অনুমতি। তাহলে বোঝা যায় দরুদ তো দরুদ একটাই, কিন্তু জায়গা ভেদে দরুদ দাঁড়িয়ে বসে শুয়ে বিভিন্ন ভাবে দেওয়ার আলাদা নিয়ম আছে। আপনি যেখানে দরুদ দাঁড়িয়ে দিতে হবে সালাম, সেখানে আপনি বসে পড়লে হবে না। যেখানে নামাজে বসে পড়তে হবে ওইখানে দরুদ পড়ার সময় আপনি দাঁড়ালে হবে না। জানাজার নামাজে দরুদ ইব্রাহিম পড়ার সময় আপনি নিজে বসে গেলে নামাজ হবে না। কথা বুঝছেন? বসে গেলে নামাজ হবে না। তাহলে বোঝা যায় একটা বিষয়ের আলাদা আলাদা কি আছে, তাজিম, আলাদা আলাদা সম্মান আছে। এই গাদা পর্যন্ত সে রাসূল পাকের সম্মান বুঝে, যার কারণে গাদা আল্লাহ রসুলকে সালাত ও সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম অমুক। আমার নাম কি? অমুক। আমার একটা নাম আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশের মধ্যে 70টা জাত পর্যন্ত বিভিন্ন নবী রসুলকে নিজের পিঠ মুবারকের মধ্যে বসিয়েছেন, কিন্তু ভাগ্যক্রমে আমি গাধা একজন কাফের মুশরিকের ঘরের মধ্যে রয়ে গেলাম। ওই কাফের মুশরিক যখনই আমার পিঠের উপরে বসে আপনি রসুলকে গালিগালুজ করত, তখন আমি নিজের শরীরকে নাড়িয়ে ওই কাফের মুশরিককে আমি ফেলে দিতাম। যার কারণে ওই কাফের আমাকে মারের উপরে মার, অনেক চাবুক মেরেছেন, অনেক অত্যাচার করেছেন, তারপরেও ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মুশরিককে আমার পিঠের উপরে বসার এই সাহস আমি তাকে দিই নাই। তখনই বসতে দিয়েছি যখন সে আপনাকে গালিগালুজ করে নাই। যখন সে আমার পিঠের উপরে আপনাকে বসে আমার পিঠের উপরে বসে আপনাকে গালিগালুজ করে, তখন আমি আমার শরীরকে নাড়িয়ে তাকে ফেলে দিই। গাদার বুঝ দেখেন, মান্তিকের ভাষায় তাদেরকে বলা হয় হাইওয়ানে গয়রে নাতেক। যাদের বুঝ শক্তি নাই, যাদের মনের ভাব প্রকাশ করার ক্ষমতা নাই, তারা পর্যন্ত রাসূল পাকের মহব্বত ছিল, তারা পর্যন্ত কেউ যদি রাসূল পাকের ব্যাপারে গালিগালাজ করতেন, এটা সহ্য করতে পারতেন না। আর আপনার সামনে আমার সামনে যদি বলা হয়, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, আপনার সামনে আমার সামনে আমাদের মা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যদি বলে উনি তালাক প্রাপ্তা মহিলা ছিলেন, নাউযুবিল্লাহ, তাদেরকে মুসলমান বলা, এটা আল্লাহই ভালো জানে তাদের ঈমান আছে কিনা। হ্যাঁ, কেমন আকল, কেমন বিবেক তাদের। ইসলামের ইতিহাসের আমরা সবাই জানি রাসূল পাকের যে 9 জন স্ত্রী ছিলেন, অথবা অন্য রওয়ায়াতের মধ্যে 12 জন, আরেক রওয়ায়াতের মধ্যে 11 জন, যতগুলো স্ত্রী ছিলেন সকল স্ত্রী ইতিপূর্বে রাসূল পাকের আকদ মুবারকের মধ্যে আসার সৌভাগ্য অর্জন করার আগে অন্যত্র তাদের বিবাহ হয়েছিল, তালাক হয়েছিল। কিন্তু এটা তো বলা যাবে না। কেন? উনারা হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। নিজের মাকে নিজে খারাপ কথা বলতে পারবে? কথা বলেন না কেন? উনি তো শুধু আপনার মা, আমার মা না, পুরা দুনিয়ার জমিনের মধ্যে যত মুসলমান মুমিন আছে সকল মুমিনের মা হচ্ছে আমার রাসূল পাকের যত আজওয়াজ মুতাহহারা রয়েছে সকল স্ত্রীগণ। উনারা যখন আমার রাসূল পাকের জৌজিয়তের মধ্যে এসেছেন, আমার রাসূল পাকের আকদের মধ্যে সৌভাগ্য অর্জন করেছেন, তাদের ইতিপূর্বে যত গুনাহ ছিল সকল গুনাহ মাফ। হযরত আবু সুফিয়ান ইবনে হারিস, উনি তো ঈমান আনার আগে রাসূল পাকের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছেন। আমার রাসূল পাক বলেছেন, আবু সুফিয়ান আজ থেকে আমার কলিজার টুকরা। আবু সুফিয়ান কলমা এনেছেন, ঈমান পড়েছেন। আবু সুফিয়ান
কাফের মুশরিক থাকা অবস্থায় যত রকমের গুনাহ করেছেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আবু সুফিয়ানের আগের গুনাহ সবগুলো আমি মাফ করেই নিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদ। মুসল্লিন কিরাম, এই গাধা তার আকল সমাজ এমন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করার কারণে নিজের মুনিবকে পর্যন্ত কি করেছেন ফেলে দিয়েছেন। তো উনি রাসূল পাককে হাঁটতে 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 এই কথাগুলো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি এরকম করেছি রাসূল, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি, মাওলা আমার বংশের 70 জন গাধা 70 জন নবীকে নিজের কাঁধের উপরে নিয়েছে, আমি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ আপনার নবীকে, আখেরি নবীকে যেন আমি আমার কাঁধের উপরে নিতে পারি। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা আমি গাধা হওয়ার পরও আমার দোয়া কবুল করেছেন, আমার দোয়া কবুল করেছেন। এই গাধা, আল্লাহ রাসূল পাক বলে আজ থেকে তোমার নাম এটা না, আজ থেকে তোমার নাম হচ্ছে ইয়াফুর। তোমার নাম কি? ইয়াফুর। আজ থেকে তুমি হচ্ছে আমার সিকিউরিটি গার্ড, আজ থেকে তুমি আমার সাথে সাথে থাকবে, আমি যেই কাজ করতে বলে ওই কাজ করবে, আমি যেখানে যেতে বলে ওইখানে যাবে, যেখানে পয়গাম পাঠাতে বলে ওইখানে পয়গাম পাঠাবে, যেখানে বিভিন্ন বোঝা নিয়ে যাইতে বলে সেখানে তুমি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। গাদা রাসূল পাকের এই খেদমত করত, গাদা রাসূল পাকের মুহাব্বতে এই খেদমত করত। আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে ডাকার জন্য যদি প্রয়োজন মনে করতেন ঘর থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাধাকে বলতেন, ইয়াফুর যাও সিদ্দিক আকবরকে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই গাধা যার মুখের জবান নাই, এই গাধা যার হাত নাই, এই গাধা যার কথা বলার কোনো শক্তি নাই, ওই গাধা পর্যন্ত দরবারে মুস্তাফার কদমে থেকে আল্লাহ রাসূলের গোলামি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের গোলামি করেছেন। এই রাসূল পাকের কথা মোতাবেক বিভিন্ন সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে গিয়ে দস্তক দিতেন, সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবায়ে কেরাম যখন এই গাধাকে দেখতেন সাথে সাথে তারা মনে করতেন রাসূল পাকের দরবার থেকে আমাদের ডাক এসেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আজম দস্তক জিন্দাবাদ। শুভেচ্ছা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া মুসল্লিন কিরাম, আমার মুসলমান ভাইরা, বলতে চেয়েছিলাম সিদ্দিক আকবরের কদমে গিয়েও হাজিরি দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন এই ইয়াফুরকে দেখতেন তখন তারা মনে করতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক এসেছে, আহ্বান এসেছে। সাথে সাথে সিদ্দিক আকবর বলেন, উমরে ফারুক বলেন, উসমান গনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা সাথে সাথে রাসূল পাকের কদমে গিয়ে হাজিরি দিতেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন
অনেকটা বছর সময় পার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে আরাম ফরমালেন, তখন এই গাধা পাগলের মতো পুরা মদিনা শরীফ, মক্কা শরীফের বিভিন্ন কোনায় 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 বিভিন্ন জায়গায় সে রসুল পাকের চেহারা ওয়া দুহাকে, আল্লাহ রসুলের জিসমে আতহারকে, রসুল পাকের আয়া কায়াকে চতুর্দিকে ওই গাধা খুঁজতে থাকে। এক পর্যায়ে মানুষ যখন কথাবার্তা বলে, একজন আরেকজনের সাথে রসুল পাকের দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আলাপ আলোচনা যখন করছেন, তখন এই গাধার কানে ওই আওয়াজ গেল। আর এই গাধা বলতেছেন, আমি যার জন্য দুনিয়ার জমিনে জীবিত আছি, ওই মুনিব যদি আমার কাছে যদি জীবিত না থাকে, আমার এই জীবনটা রেখে আর আমি কি করব? এই গাধার অন্তরে রসুল পাকের মহাব্বত এমন ছিল যে রসুল পাকের ওয়াফাতের খবর পাওয়ার পরে এই গাধা নিজে একটা কূপের মধ্যে গিয়ে নিজের জানকে বিসর্জন দিয়েছে। এমন মহাব্বত একটা গাধার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, রসুল পাকের মহাব্বত। এই মহাব্বত শুধুমাত্র গাধা নয়, দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র রসুল পাক বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ ব্যতীত আর কিছু খারাপ জিন ব্যতীত দুনিয়ার জমিনে আল্লাহর খুদাই যা কিছু আছে সকলের অন্তরে আমি রসুল পাকের মহাব্বত রয়েছে। সুবহানাল্লাহ। সকলের অন্তরে আমি রসুল পাকের তাজিম রয়েছে। তারা সদা সর্বদা আমি রসুল পাককে তাজিম করে, সম্মান করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ বলে সালাতুন ইয়া আমার মুসলমান ভাইয়েরা, সময় অনেক স্বল্প, অসংখ্য উলামায়ে কেরাম এখানে রয়েছেন। ওয়া তুসাব্বিহুহু, আল্লাহ তাআলার তাসবিহ পড়া, আল্লাহ তাআলার জিকির করা, বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, এই বুকরাতান শব্দের অর্থ তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলে। কিসের নামাজ? ফজরের নামাজ। কিসের নামাজ? আমার আলোচনা এখন অন্যরকম হয়ে যাবে। কেন? এতক্ষণ পর্যন্ত রসুল পাকের মহব্বত ছিল না? ছিল কিনা? রসুল পাকের মহব্বত যার অন্তরে আছে সে কোনোদিন বেনামাজি হতে পারে না। সে কোনোদিন হতে পারে? আচ্ছা, রসুল পাকের মহব্বত থাকা মানে বুঝেন, ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা বলা হয় আমি যাকে ভালোবাসি সে যেমনটা চাই আমি তেমনটাই করব। কি বলেন? আমি রসুল পাককে মহব্বত করি, তো আমার রসুল কি করেছেন? আমার রসুল সদা সর্বদা আল্লাহ তাআলা জিকির করেছেন। আমার রসুল কি করেছেন? হাজারো ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ রসুল পাক আদায় করেছেন। নয় তাহাজ্জুদের নামাজ পর্যন্ত রসুল পাকের উপরে ফরজ ছিল। সুবহানাল্লাহ বলে। আমার রসুল সদা সর্বদা এমন এমন কাজ করতেন যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যেত। তাহলে আমরা রসুল পাককে মহব্বত করি কিনা? তাহলে যার অন্তরে হুব্বে মুস্তাফা থাকবে, যার অন্তরে ইশকে রসুল থাকবে, যার অন্তরে বলবে যে আমি রসুল পাককে ভালোবাসি, তাহলে রসুল পাক যা করেছেন আমরাও তা করতে হবে কিনা? কথা বলেন, হাত তুলে বলেন করতে হবে কিনা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিন ধর্মের প্রচারের জন্য যুদ্ধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলামের খায়রিয়াতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে দিন ইসলামের দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন। তাহলে রাসূল পাক এত কাজ করার পরেও, এত মেহনত করার পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল আদায় করেছেন। সুবহানাল্লাহ বলি। এই কোরআনে পাকের মধ্যে বুখরাতান শব্দের অর্থ হচ্ছে ফজরের নামাজ, তাফসীরের মধ্যে রয়েছে। আর ওয়া আসইলা শব্দের অর্থ হচ্ছে বাকি 4 ওয়াক্ত নামাজ। তাহলে এখানে আমাদেরকে ওয়া তুসাব্বিহুহু দ্বারা উদ্দেশ্য করা হচ্ছে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি রাসূল পাককে যত মহব্বত করো, রাসূল পাকের অনুসরণে যত কাজ করো, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ দৈনিক তোমার উপরে 5 বার আল্লাহ তাআলা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কিনা? কি বলেন, পড়বো কিনা? আচ্ছা, আমরা এই মেহফিলে বসেছি জান্নাতে যাওয়ার জন্য। কোথায়? কথা বলেন, কোথায়? জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু এই আয়াতের মধ্যে নামাজের বিষয়ে যেটা এসেছে না, কোন একজন মুসলমান ভাই যদি 1 ওয়াক্ত নামাজ তিনি যদি কাজা করে ফেলেন, তাহলে তার থেকে 80 হুকবা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আচ্ছা দেখেন তো কেমনটা বিপরীত হয়ে গেল না বিষয়টা। আমরা এসেছি জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আবার এমন এমন কিছু কাজ করছি যেই কাজের কারণে আমরা কোথায় চলে যাচ্ছি? আস্তে আস্তে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি রাসূল পাককে মহব্বত করে সে কোনোদিন নামাজ কাজা করতে পারবে? কাজা করতে পারবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে রাসূল পাকের মহব্বত যার অন্তরে আছে, সে কোনোদিন অপর মুসলমান ভাইয়ের উপরে জুলুম করতে পারবে? রাসূল পাককে যে মহব্বত করে সে অপর মুসলমান ভাইয়ের গলায় ছুরি চালাইতে পারবে? রাসূল পাককে যে মহব্বত করে সে অপর মুসলমান ভাইকে যদি বিভিন্ন মানুষ ধরে মারে সে তাকায় থাকতে পারবে? আল্লাহ রাসূল তো আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ দেখে, কাউকে মেরে ফেলতেছে, কারো উপর অত্যাচার করে, অনাচার করে, তখন তোমাদের উচিত হচ্ছে সর্বপ্রথম তাকে তোমাদের হাত দ্বারা এটাকে প্রতিহত করা, বাধা দেওয়া। রাসূল পাক বলেছেন, এরপরে যদি তোমার হাত দ্বারা বাধা দেওয়া সম্ভব না হয়, ওই জালেমের জুলুমকে যদি তুমি হাত দ্বারা বাধা দিতে না পারো, তাহলে তুমি তাকে তোমার জবান দিয়ে বাধা দাও, এই ভাই এই কাজটা করিয়েন না, তাকে মারিয়েন না, তাকে অনেক মেরেছেন আর মারিয়েন না, এই কথাটা বলবে। তার জবান দিয়ে যদিও বাধা দিতে না পারে, তাহলে তাকে এই তার কাজটা অন্ততপক্ষে অন্তর হলে ঘৃণা করবে। কিন্তু আমাদের বর্তমান জমানা দেখা যায়, আমাদের একজন মুসলমান ভাইকে যদি কেউ মারে, আমরা তাকিয়ে থাকি। শুধু তাকাই না, আমরা ওটাকে ছবি তুলি, এটাকে ভিডিও করি, তারপর আমরা এটাকে আমরা বিভিন্ন অনলাইনের মধ্যে ছেড়ে দিচ্ছি। অথচ ওই মুসলমান ভাইকে মারতেছে বাকি 3-4 জন, আর আমরা আছি এখানে কয়জন? 30 জন। কয়জন? 30 জন। মারতেছে এরা মাত্র 3 জন, মার খাচ্ছে মাত্র 1 জন। আমরা তাকিয়ে তাকিয়ে দেখতেছি, মজা নিচ্ছি, ভিডিও করতেছি, ছবি তুলতেছি। কয়জন? 30 জন। ওই 30 জন চাইলে 3 জন মানুষকে বাধা দিতে পারে না। কোথায় গেল আমার রাসূল পাকের আদর্শ? কোথায় গেল? আপনারা মনে করেছেন কি জানেন? আপনারা মনে করেছেন আমি আমার রাস্তায় চলে যাই, উনি উনার মায়ের খাক,
যে মায়ের দেওয়ার দরকার সে মায়ের দেখ। আমি নিজে বাঁচলে বাপের নাম, হ্যাঁ নিজে বাঁচলে বাপের নাম, এমনটা নয়, এমনটা নয়। হাদিসে পাকের মধ্যে রসুল পাকের ফরমান শুনবেন, আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, কাউকে মারতেছে, কাউকে ইমামতি থেকে বের করে দিচ্ছে, খেতাবত থেকে বের করে দিচ্ছে, মাদ্রাসা থেকে বের করে দিচ্ছে, মেরে বের করে দিচ্ছে, পরিবার থেকে বের করে দিচ্ছে, বাড়িঘর থেকে বের করে দিচ্ছে, এমন অত্যাচার এমন অনাচার যদি কেউ দেখে, দেখার পরেও যদি কোনো ডাক না দেয়, দেখার পরেও যদি কোনো সাহায্য না করে, মুসলমান তুমি মনে করিও না তুমি বেঁচে গিয়েছো, তুমি এটা মনে করিও না তুমি বেঁচে গিয়েছো। আল্লাহ রসুল বলে ওই জালেমে জুলুম করে যেভাবে কাল কিয়ামতের ময়দানে শাস্তি ভোগ করবে, তুমি দেখে কিছু না বলে চলে যাওয়ার কারণে তোমাকেও জালেমকে যে শাস্তি দেয় তোমাকে সেই শাস্তি দেওয়া হবে, তোমাকেও সেই শাস্তি দেওয়া হবে। আমরা তো মনে করতেছি না, আমরা একেবারে নিজে নিজে বাঁচলে বাপের নাম, এমনটা না। আপনার হিসাব আপনার থেকে, বাবার হিসাব বাবার থেকে। মনে রাখবেন মুসলমান ভাইয়েরা, এই জমানা বড় ফিতনার জমানা। এই জমানার মধ্যে নিজের ঈমান আমল বাঁচিয়ে রাখার জন্য সর্বপ্রথম একজন মুর্শিদের প্রয়োজন, একজন পথ প্রদর্শকের প্রয়োজন, একজন গাইডার প্রয়োজন, একজন আল্লাহর ওলির প্রয়োজন, একজন হক্কানি রব্বানি আউলামায়ে আহলে সুন্নাতের প্রয়োজন। তাদের পথ, তাদের মত, তাদের পদচিহ্ন যদি আপনারা অনুসরণ করেন, তারপর দেখবেন আপনাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হবে। সুবহানাল্লাহ বলি। এই ছাড়া অনেক রকমের রাস্তা আপনার কাছে আসবে, অনেক রকমের ফিতনা আপনার কাছে আসবে, শুধুমাত্র আপনার কাছে নয়। আপনি কি বলতে পারবেন নবীর যুগের মধ্যে ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, সাহাবার দুশ্মন ছিল না? ছিল। এই যুগেও নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, ওলিদের দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন এই জমানাতেও আছে। তো যারা নবীকে ধরতে পেরেছেন, সাহাবায়ে কেরামকে অনুসরণ করেছেন, তারা জান্নাতের পথের মধ্যে আছেন। আর যারা আবু জাহেলকে, আবু লাহাবকে, উতবা সাইবার আশ্রয় নিয়েছেন, তারা জাহান্নামে থাকবে। আর রাসূল পাক এক কথাই বলে দিয়েছেন, জান্নাতি রাস্তা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। যে পথের মধ্যে আমি রাসূল আছি, যে পথের মধ্যে আমার সাহাবায়ে কেরাম আছে, যে পথের মধ্যে আমার আওলাদে পাক, আওলাদে রাসূল আছে, ওই পথটা হচ্ছে জান্নাতি রাস্তা। বাকি অন্যান্য রাস্তা যা আছে সবকিছু হচ্ছে জাহান্নামের রাস্তা। আমাদের উচিত আমরা সর্বপ্রথম দেখব যে আমরা যে আলেমের সাথে বসবাস করি, যে আলেমের সাথে আমরা থাকি, উনার অন্তরে আসলে নবী প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, আউলিয়া কেরামের প্রেম আছে কিনা। যদি থাকে ওই আলেমের সাথে থাকে, ওই আলেমের মাধ্যমে ওলি পর্যন্ত যেতে পারবেন, ওই অলির মাধ্যমে সাহাবী পর্যন্ত যেতে পারবেন, ওই সাহাবীর মাধ্যমে নবী পর্যন্ত যেতে পারবেন, ওই নবীর মাধ্যমে আল্লাহ পর্যন্ত যেতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি। আপনারা বলতে পারবেন হুজুর আপনি এই ধরনের কথা কেন বলেন? আজকেও আমি আমার ছাত্রদেরকে পড়ানোর ক্ষেত্রে দেখলাম মাদ্রাসার কিছু বইয়ের মধ্যে লেখা আছে ক্বালা তাআলা, ক্বালা উলামায়ে কেরাম বুঝবেন। আগে, আজ থেকে আরো 5 বছর আগে, 5 বছর নয় ধরেন না, আরো 3-4 বছর আগেও ওইখানে ছিল ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন।
আপনাদেরকে বুঝার জন্য বলতেছি। আজ থেকে 3-4 বছর আগেও পড়ার মধ্যে ছিল কল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। ওই কথাটা এখন চলে গিয়েছে কলা তাআলা। যদিও গ্রামার আর্টিকেল অনুযায়ী ঠিক আছে, কিন্তু আল্লাহ নামটাকে তারা তুলে দিয়েছে। আল্লাহ নামটাকে তারা তুলে দিয়েছেন। আমরা যারা উলামায়ে কেরাম রয়েছে, আমরা আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম, দেখেন যারা নবী আউলিয়া কেরামের পীর মাশায়েখের সাথে দুশমনি করে, হক্কানি রব্বানি আলেমদের সাথে যারা দুশমনি করে, এরা দেখবেন আস্তে আস্তে আউলিয়া কেরামের সাথে দুশমনি করবে, করতেছে। এরপরে যারা আউলিয়া কেরামের সাথে দুশমনি করবে, তারা এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের সাথে দুশমনি করবে, করতেছে। যারা সাহাবায়ে কেরামের সাথে দুশমনি করে, তারা এক পর্যায়ে দেখবেন নবীর সাথে দুশমনি করতেছে, করতেছে। যারা নবীর সাথে দুশমনি করে, তারা দেখবেন এক পর্যায়ে গিয়ে আল্লাহর সাথে দুশমনি করতেছে। এখন বর্তমানে দেখতেছে এই কথার বাস্তব আলামত এটা। এক পর্যায়ে ছিল কল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, এখন কিতাবের আবার তুলে ফেলেছেন, বলে কলা তাআলা, আল্লাহ শব্দ তুলে ফেলেছেন। কি শব্দ তুলেছেন? আল্লাহ শব্দ তুলে ফেলেছেন। মানে দুশমনি এখন আর কেউ বাকি নাই, আর কেউ কি নাই, বাকি নাই। এখন দুশমনি আল্লাহ তাআলার সাথে হয়ে গিয়েছেন, যার কারণে কিতাবের মধ্য থেকে আল্লাহ তাআলার নাম উঠে গিয়েছেন। দুশমনি আল্লাহ তাআলার সাথে শুরু হয়েছে, যার কারণে মাথায় টুপি, গালে দাড়ি নিয়ে, গায়ে জুব্বা নিয়ে মূর্তির সামনে গিয়ে হাত তুলে মুনাজাত করতেছি। দুশমনি এখন আল্লাহ তাআলার সাথে শুরু হয়ে গেছে। হালাল খাবারের জায়গায় হারাম খাবার ভক্ষণ করতেছি, মূর্তির প্রসাদগুলা। আল্লাহ তাআলা এসব দুশমনে খোদা, দুশমনে রসুল, দুশমনে সাহাবা, দুশমনে আউলিয়া থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, আমিন বলি। সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলে যাই, আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের সকলের কদমে আরজ থাকবে, আপনারা যে কোনো ভাবে হোক 5 ওয়াক্ত নামাজ আপনারা বা জামাতে আদায় করবেন। ইনশাআল্লাহ করবেন কিনা সবাই বলেন? একাকী ভাবে নয়, জামাত সহকারে। অনেক ভাই হাত তুলে নাই, সবাই হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ বলেন সবাই। জামাতের সাথে এই কারণে পড়বেন, উলামায়ে কেরাম মওজুদ আছে এখানে, জামাতে নামাজ পড়া এটা ওয়াজিব। জামাতের সাথে নামাজ পড়া কি ওয়াজিব। কেউ যদি জামাতে নামাজ না পড়ে, কোনো ব্যস্ততা নাই, গাড়িতে নাই, বিমানে নাই, ট্রেনে নাই, ঘরে বসা, এমত অবস্থায় যদি কেউ জামাতে নামাজ না পড়ে, ওই ব্যক্তি গুনাহগার। নামাজ পড়েছেন, ঘরে পড়েছেন, নামাজ পড়েছেন কোথায়? ঘরে পড়েছেন। নামাজ পড়েছেন কোন মসজিদে, মাদ্রাসায় পড়েছেন, কিন্তু কি করেন নাই? জামাতে পড়েন নাই। এই জামাত তরক করার কারণে ইচ্ছাকৃতভাবে আপনি গুনাহগার, ওয়াজিব তরক করেছেন। এজন্য আপনাদেরকে বলি, আপনারা যেখানে মসজিদ আছে সেখানে আপনারা জামাতের সাথে গিয়ে নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই এলাকার মুসল্লিন কিরাম, মুসলমান ভাইয়েরা যে পরিশ্রম করে এই মাহফিলকে সাজিয়েছেন, আমার মুসলমান বোনেরা সহ আল্লাহ তাআলা প্রত্যেকের শিরকতকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।